সহিহ মুসলিম শরীফে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শহীদদের রূহ সমূহ পাখির আকার ধারণ করে জান্নাতের সর্বত্র উঠতে থাকবে। অবশেষে তারা আরশের নিচে জ্বলন্ত প্রদীপ সময়ের উপর এসে বসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তেলাওয়াত সূরাতুল বাকারার 154 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার 154 নং আয়াতের অনুবাদ করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যাদেরকে আল্লাহর রাস্তায় হত্যা করা হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহিয়াউন, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা বোঝো না। সাদাকাল্লাহুল আযীম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের আজকের আলোচনা সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতের তাফসীর। আলোচ্য আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের দুইটি দৃষ্টান্ত পেশ করছেন। একটা হলো উচ্চ স্তরে ধৈর্যশীল হলেন শহীদগণ, যারা দ্বীনের ঝান্ডা উঁচু করার লক্ষ্যে রক্তের শেষ বিন্দু পর্যন্ত বিসর্জন করে থাকেন। দ্বিতীয় হলো সাধারণ ধৈর্যশীল, যারা ছোটখাটো বিপদের সম্মুখীন হলে ধৈর্য ধরে। অতঃপর উভয় প্রকার ধৈর্য ধারণের ফর্মুলা এবং ধৈর্যশীলদের সুসংবাদ দান করা হয়েছে, এটা আমরা পরবর্তী আয়াতের মধ্যে আলোচনা করব। উচ্চ স্তরে ধৈর্যশীল হলেন শহীদগণ, যারা ইসলামের ঝান্ডা উঁচু রাখার লক্ষ্যে ইসলামের শত্রুদের সাথে যুদ্ধ করে এবং আল্লাহ তাআলার দরবারে নিজেদের প্রাণের নজরানা পেশ করে থাকেন। তাদেরকে শহীদ বা সাক্ষী বলা হয়। তারা কিয়ামতের দিন আল্লাহর আদালতে সাক্ষ্য দেবেন যে তারা দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, কিন্তু তাদের সাথে খুনের আচরণ করা হয়েছে। আর যে ব্যক্তি ময়দানে দৃঢ়তার সাথে অটল থাকে সেই শাহাদাতের মর্যাদা লাভ করে। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তাদেরকে মৃত মনে করো না, তারা চিরজীবী, কিন্তু তোমরা তাদের জীবন উপলব্ধি করতেই পারো না, কেননা তারা বারজাখী জীবন অবস্থান করছে। এই আয়াতের শানে নুজুলে বলা হয় যে বদরের যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন, 6 জন মুহাজিরদের মধ্যে থেকে এবং 8 জন আনসারদের মধ্যে থেকে। তাদের ব্যাপারে মুনাফিক এবং মুশরিকরা বলতে লাগলো যে তারা খামোখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিরক্ষায় নিজেদের প্রাণ বিসর্জন করেছে বা বিনষ্ট করেছে, তারা জীবনের স্বাদ থেকে বঞ্চিত হয়ে গেল। আয়াতে তাদের উত্তর দেওয়া হয়েছে যে তারা মৃত নয়, বরং চিরজীবী। তাদের রূহ সমূহ সবুজ রঙের পাখির পাকস্থলীর মধ্যে থাকবে এবং জান্নাতের ফল ফলাদি আহার করবে। এটা শহীদদের বৈশিষ্ট্য। তাদেরকে এখন থেকেই জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। সহিহ মুসলিম শরীফে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শহীদদের রূহ সমূহ পাখির আকার ধারণ করে জান্নাতের সর্বত্র উঠতে থাকবে। অবশেষে তারা আরশের নিচে জ্বলন্ত প্রদীপ সময়ের উপর এসে বসবে। এ সময় আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা কি চাও? তারা জবাব দিবে, হে রব,
তুমি তো আমাদেরকে এত দিয়েছো যা অন্য কোনো সৃষ্টিকে দাওনি, তাই আমরা আর কি চাবো? আল্লাহ রাব্বুল আলামিন বারবার জিজ্ঞাসা করবেন। তখন শহীদদের রূহ সমূহ বলবে, আমরা চাই আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিন, আমরা আপনার রাস্তায় জিহাদ করি এবং শাহাদাত বরণ করি। তারা শহীদদের এত নাজ ও নিয়ামত মর্যাদা দেখে এই আবদার করবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি নির্দিষ্ট করে দিয়েছি যে কোনো লোক একবার দুনিয়া ছেড়ে এলে দ্বিতীয়বার আর দুনিয়া থেকে পাঠানো হবে না। মুসনাদ আহমদে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনদের রূহ বা আত্মা একটি পাখির স্বরূপ জান্নাতের বৃক্ষে অবস্থান করবে। কিয়ামতের দিন তারা নিজ নিজ দেহে প্রবেশ করবে। এই হাদিস প্রমাণ করে যে পাখি হয়ে জান্নাত অবস্থান করা সকল মুমিনেরই বৈশিষ্ট্য। তবে কোরআনে বিশেষভাবে শহীদদের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা তাদেরকে স্বতন্ত্র বৈশিষ্ট্য বা মর্যাদা দান করেছেন। যেসব লোক আল্লাহর রাস্তায় নিহত হন তাদেরকে শহীদ বলা হয়। সাধারণভাবে অবশ্য তাদের মৃত বলাও জায়েজ, তবে তাদের মৃত্যুকে অন্যান্যদের মৃত্যুর সমপর্যায়ভুক্ত মনে করতে নিষেধ করা হয়েছে। কেননা মৃত্যুর পর প্রত্যেকেই বারজাখার জীবন লাভ করে থাকে এবং সে জীবনের পুরস্কার অথবা শাস্তি ভোগ করতে থাকে, কিন্তু শহীদগণকে সে জীবনের অন্যান্য মৃত ব্যক্তির তুলনায় একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদা দান করা হয়। তাহলে অনুভূতির বৈশিষ্ট্য। অন্যান্য মৃত ব্যক্তির তুলনায় তাদের বেশি অনুভূতি দেওয়া হয়ে থাকে। যেমন মানুষের পায়ের গোড়ালি ও হাতের আঙ্গুলের অগ্রভাগ উভয় স্থানে অনুভূতি থাকে, কিন্তু গোড়ালির তুলনায় আঙ্গুলের অনুভূতি অনেকটা বেশি তীক্ষ্ণ হয়। তেমনই হবে সাধারণ মৃত ব্যক্তির তুলনায় শহীদগণ বারজাখের জীবনে বহুগুণ বেশি অনুভূতি প্রাপ্ত হয়ে থাকেন। এমনকি শহীদদের এই জীবন অনুভূতি অনেক ক্ষেত্রে তাদের জড় ও দেহ পর্যন্ত এসে পৌঁছে থাকে। অনেক সময় তাদের হাড় ও দেহ পর্যন্ত মাটিতে বিনষ্ট হয় না। জীবিত মানুষের দেহের মতোই অবিকৃত থাকতে দেখা যায়। হাদিসের বর্ণনা এবং প্রত্যক্ষ অভিজ্ঞতায় এর যথার্থতা প্রমাণিত হয়েছে। এই কারণে শহীদগণকে জীবিত বলা হয়। যেহেতু বারজাখের অবস্থা মানুষের সাধারণ পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করা যায় না, সেহেতু কোরআনে শহীদদেরকে সে সম্পর্কে বা তাদের জীবন সম্পর্কে বলা হয়েছে লা তাশউরুন, তোমরা বুঝতে পারো না। এর মর্মার্থ হলো যে সে জীবন সম্পর্কে অনুভব করার মতো অনুভূতি তোমাদেরকে দেওয়া হয়। আমাদের আজকে আলোচনা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।